এই যে আন্দোলনের সাথে একমত কিংবা সংহতি প্রকাশ করতে এসেছেন, একটু বলবেন যে আসলে ছাত্রদের জায়গা থেকে আপনার মনোভাব এই মুহূর্তে কি? এই মুহূর্তে আমার মনে হয় সবার মনোভাবটা আমরা মোটামুটি জানি যে কেন এখানে সবাই একসাথে, কারণ এই আন্দোলনটা তো এই পর্যায়ে ছিল না। এই আন্দোলনটা তো একটা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলনই ছিল, কিন্তু আমরা যখন দেখি যে সে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গণহারে গুলি করে হত্যা করতে পারে এবং আমারই ছোট ভাই বোনরা, আমারই ইউনিভার্সিটির জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে, সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। তো সেই জায়গায় আমার মনে হয় যে বিবেকবান কোনো মানুষই চুপ থাকতে পারে নাই, সেই জন্যই আমরা সবাই এইখানেও এসেছি। আর যখন যেই মুহূর্তে কোটা সংস্কারটা হয়েছে, অনেকে এখন প্রশ্ন করছে যে কোটা সংস্কার হয়েছে তাহলে আন্দোলনটা কিসের, কিন্তু সংস্কারের আগেই অন্তত অফিসিয়ালি 60-70 জন স্টুডেন্ট মারা গেছে। এবং আপনি যদি দেখেন কারফিউ দেওয়ারও আগে যে কটা স্টুডেন্ট মারা গেছে সবাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির, এমআইএসটির ইয়ামিন, বিওবির মুগ্ধ, ইউআইউর ইরফান, রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান, এছাড়া অসংখ্য নাম যেটা আমি আসলে বলতেও পারবো না কারণ লিস্টটা এত লম্বা। তো এতজন স্টুডেন্টকে মেরে তারপর সেই কোটা সংস্কার দিয়ে মেধা তালিকায় 93% দিয়ে আসলে মানুষ কী করবে? মেধা তো এখন কবরে চলে গেছে। তো এরপর তো আসলে মানুষ ন্যায় বিচারটাই চাইবে। আমরা যখন এখানে আছি আমরা ন্যায় বিচারটাই চাচ্ছি। তো অনেকে আমাকেও প্রশ্ন করছে যে আমি জয় বাংলা কনসার্ট করেছি, এখন কেন আমি এটা আন্দোলন করছি। অনেক আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতা আমাকে থ্রেট দিচ্ছে বেশ কয়েকদিন ধরে খুব বাজেভাবে। তো আমি জাস্ট বলতে চাই যে আমি জয় বাংলা কনসার্ট করেছি, সেটা আমার প্রফেশন, কিন্তু আমি জয় বাংলা কনসার্ট বা সরকারি অনুষ্ঠান করেছি বলে আমাকে তো কিনে নেয় নাই, আমি তো নিজেকে বিক্রি করে দেই নাই। তো যেটা খারাপ সেটা তো আমাকে বলতে হবে। আমাদের এখানে আমার মনে হয় কম বেশি সবারই একই রকমের অনুভূতি নিয়ে আসি এবং সারা বাংলাদেশের মানুষের একই অনুভূতি। আমরা কেউ রক্ত দেখতে চাইনি, আমরা কেউ এতগুলো প্রাণ চলে গিয়েছে এটা চাইনি। ছাত্ররা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছিল, যাদের উপরে অমানবিকভাবে এতগুলো প্রাণ নিয়েছে, যেটা কোনো আমরা ওই জিনিসটা চাই না যে আমরা রাস্তায় হাঁটবো এবং আমরা ঘরের বারান্দায় দাঁড়াতে পারবো না। আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে সবসময়ই মাথা উঁচু করে নিজেদের মতো করে বাঁচতে চাই এবং প্রতিটা মানুষের দেশ এটা আমাদের সবার দেশ। আমরা এই দেশ ছেড়েও যেতে চাই না, আমি আমার কাজ চালিয়ে যেতে চাই। আপনি জানেন আমি ডিজাইনার এবং আমার অনেক বড় একটা টিম আমার সাথে কাজ করে। আমরা 20 দিন ধরে আমাদের বিজনেস বন্ধ, কিন্তু আমরা সবাই মনে থেকে একটা জিনিসই বোধ করছি যে আমাদের পুরো দেশটার প্রতিটা জায়গায় সংস্কার দরকার, যে কারণে মানুষ আসলে এত ক্ষেপেছে, সবাই এত উদ্বিগ্ন যে আমরা একটা ছোট জায়গা থেকে শুরু হলেও এখন আর ওই জায়গাটাতে নেই। মানুষ সবাই তাদের অধিকারের কথা বলছে, সবাই তাদের সমস্যার কথা বলছে। আমি যখন আমার একটা দেশে বাঁচবো, আমি আমার মতো বাঁচার মতো করে বাঁচতে চাই এবং আমি আমার কাজটা করে খেতে চাই। এবং আমরা যেহেতু সরকারকে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমরা সরকারকে সব রকমের সুবিধা দিচ্ছি, তারা আমাদেরকে প্রপার সেবা দিচ্ছে না। আমরা চাই সরকার আমাদের মতো করে বাঁচতে। এই যে আন্দোলনের সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন, মানে কিছু কি মনে হয় যে সর্বস্তরের সংহতি প্রকাশটা একটু দেরি হয়ে গেল কিনা, বা আরেকটু আগে থেকে শুরু করলে বিষয়টা কেমন হতে পারত? আমি মনে করি যে মানুষ অনেক দিনের অনেক ভয়ের একটা পাটাতনের মধ্যে ছিল এবং সেই ভয়ের কারণে মানুষ অনেক আগে থেকে ক্ষুব্ধ এবং তাদের ভেতরে যে রাগ সেটি আছে, কিন্তু বিভিন্ন কারণে তারা আসলে তাদের যে সেটার প্রকাশটা একটু দেরি হয়েছে। কিন্তু তারপরও মানুষ আসছে এবং মানুষ অনেক শিক্ষক, অনেক অভিভাবক, আমরা শিল্পীরাও আমরা আমাদের ভুল বুঝে এই প্রজন্ম আমাদেরকে যে সম্ভাবনার জায়গা দেখিয়েছে, এইটা আসলে তাদেরকে স্যালুট জানাই। আমি তাদের একটু অগ্রবর্তী মানুষ, তাদের স্যালুট জানাই এবং সবাই যে আসছে তাতে আসলে দেরি হইলেও হোক না দেরি, তবে সঠিক পথে আসছে, এটাই আসলে আসার জায়গা।